আসসালামু আলাইকুম। আসলে এখন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আসলে ব্লগ করার মূল বিষয় না। বিষয় হচ্ছে আমাদের নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত রাস্তায় প্রচুর জ্যাম। মানে আজকে হচ্ছে 4 তারিখ। কালকে রাত না, সন্ধ্যার থেকেই একদম নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত পুরো জ্যাম রাস্তায়। আর এমনিতেই এই রাস্তার অবস্থা ফ্লাইওভারের কারণে অনেক খারাপ অবস্থা। কিন্তু আজকে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে মানে এই রাস্তায় যে পুলিশগুলো আছে, এগুলা আসলে তারা ঠিকমতো ডিউটি করতেছে না। তো আজকে আমি একটা কাজে শ্রীপুর গেছিলাম। তো শ্রীপুর থেকে যাওয়ার সময় দেখলাম যে পুরো রাস্তায় কোনো পুলিশ নাই। তো কিছু আর্মি আজকে সকালে জ্যামের কারণে হয়তো বা ওনারা কাজ করতেছে। তো আমি পুরো রাস্তায় কোনো পুলিশ দেখলাম না। কিন্তু যেখানে আপনার পুরাতন ইপিজেটের কাছে কিছু পুলিশ সদস্য 6-7 জন, মানে ওখানে হালকা জ্যাম, ওইখানে দাঁড়াইয়া সবাই একসাথে ডিউটি করতেছে এবং কিছু বাইসা বাইসা ট্রাকগুলারে ধইরা ওখানে যানজট সৃষ্টি করতেছে এবং টাকা নিতেছে। তো আমার কথা হচ্ছে যে ওনারা চেক করুক, ওনাদের এটা অধিকার আছে, রাইট আছে, সমস্যা নেই। কিন্তু 6-7 জন পুলিশ তো আর ওখানে থাকার দরকার নাই। ওইখানে 2 জন বা 1 জন থাকলেই এনাফ। যদি চেক করার ইচ্ছা থাকে চেকপোস্ট করবো, সমস্যা নেই, এটা তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমার কথা হচ্ছে 7-8 জন মিলা তার ওখানে এগুলো করার দরকার নাই। তো আর্মিরা রাস্তায় কাজ করতেছে আর ওনারা ওখান থেকে ট্রাক বাইসা বাইসা ট্রাক ধরে ধরে ওনাদের থেকে জরিমানা করতেছে এবং আর্থিক লেনদেনও করতে দেখলাম। তো এই রাস্তাটা যদি এরকম হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর যদি এই পরিস্থিতি হয়, আসলে দেশের কি অবস্থা হবে এই মুহূর্তে। এখানে মাঝে মাঝে জ্যাম লেগে থাকে এই নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখানে ডিউটি করতেছে তাদেরকে আসলে তারা ঠিকমতো ডিউটি করতেছে না, এবং যারাও করতেছে দেখতাম পুরো গা ছাড়া অবস্থা। পুরো রাস্তাটা কালকে সন্ধ্যার থেকে আজকে এখন কালকে 3 তারিখ, আজকে 4 তারিখ, এখন বাজে সময় 1:30। পুরো রাস্তাটা এরকম কি অবস্থা। তো আমাকেও পুলিশে ধরছিল, ধরার পরে আমার কাগজপত্র চেক করেছে, সব কিছু ঠিকঠাক পেয়ে ছেড়ে দিছে। কিন্তু ট্রাকগুলারে ধরে ধরে এগুলো আপনার টাকা নিতেছে এবং জরিমানা করতেছে। কিন্তু আমার কথা হলো করুক, কিন্তু সেটা হলো 2-1 জন করলেই হয়, এত লোক দাঁড়ানো দরকার নাই। তা ওনারা যদি এই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যদি ডিউটি করতো, তো মনে হয় যে এই জ্যামজটটা থাকতো না। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো পুলিশ প্রশাসনগুলা মানে জুলাইয়ের যে ঘটনার পর থেকে এমনিতেই গা ছাড়া, আগেও এরকম ধান্দাপানির খুঁজছে, এখনও সেই একই অবস্থা। তো আসলে এখন বুঝতেছি যে মানুষ কেন পুলিশের উপরে এত ক্ষিপ্ত। তো এখানে যদি এরকম অবস্থা হয়, একটা বিশাল যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। যদি কেউ এই রাস্তায় আসেন, অবশ্যই এই রাস্তাটাও এড়ায় চলার চেষ্টা করবেন। একান্তই যদি দরকার হয় সেক্ষেত্রে তো যাইতে হবে, কিছু করার নেই। তো আসলে সত্যি আমাদের এই সাভার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যারা এভাবে ডিউটি না করে যে টাকাও তুলতেছে ট্রাক থেকে, বিভিন্ন গাড়ি থেকে, তো আমার মনে হয় না যে এটা দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং এইসব পুলিশের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।